জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে ব্রোচ কিভাবে বানাবে তার সম্পূর্ণ ভিডিও এই ভিডিওদের মধ্যে আমি দেখিয়েছি খুব সহজ পদ্ধতিতে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে খুব সহজে এই সুন্দর পেছন দিকে ব্রোচওয়ালা লটকনটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো দেরি না করে চলো স্টার্ট করে দিই। দেখো আমি একটা ব্ল্যাক কাটিং করে রেখেছি। লম্বাটা হচ্ছে ওই 4-5 ইঞ্চির মতো, আর লম্বাটা 11, 13 বা 14 ইঞ্চি, তোমরা 10ও রাখতে পারো। তো এরপরে দেখো এটা হচ্ছে সোজা পট্টি নিয়েছি, এইভাবে ডবল ফোল্ড করে পিন লাগিয়ে নেবে। পিন লাগানোর পরে দেখো এখান থেকে একটু সরু হবে আর নিচের দিকে একটু চওড়া হতে হতে নিচের দিকে একটা এইভাবে কন করে দেবে, একটু এইভাবে শেপটা দিয়ে দেবে। এরপরে দেখো দাগ বরাবর সেলাই দিতে হবে, যেইভাবে আমি দাগটা করলাম। এখানটা গাছটায় ছুঁচটা ঘিরে এইভাবে সেলাই দিয়ে দেবে, এটা ডবল সেলাই দেবে। লাগানোর পরে দেখো আমি 1/2 ইঞ্চি রেখে বাদবাকি যে এক্সট্রা কাপড়টা আমি কেটে দিচ্ছি। যেই শেপে কাটিং করে সেলাই দিয়েছি সেই শেপে কাটিং করব। আর 2-4টে একটু সাইড মানে একটু কন কেটে দিচ্ছি, তাহলে কী হবে, যখন আমি এটা উল্টে দেবো তো খুব সহজেই আমরা উল্টোতে পারবো। এরপরে দেখো নিচের দিক থেকে আমাকে একটা কিলের সাহায্যে এটা সরু দিকে নিয়ে যেতে হবে, চওড়া দিক থেকে সরু দিকে যেতে হবে। এরপরে কিলটা ঢুকিয়ে দেখো আর একটু ভালো করে কনটা করে নেবে, তাহলে কনের শেপটা খুব সুন্দর আসবে। এতে কোনো চাপ সেলাই দেওয়ার দরকার নেই, প্রেস করতে হবে, তাহলেই সুন্দর হয়ে যাবে। এই যে ফোলা ভাবটা থাকবে না, এখানে হালকা প্রেস করে নেবে, আর প্রেস করার সময় সাবধানে করবে। এইভাবে আরেকটা যে সেম কাপড় যতটুকু এটা নিয়েছি ওটাতেও সেম নিয়েছি। এরপরে এটাও সেমভাবে ওটা যেরকমভাবে বানিয়েছো তো সেমভাবে এটা ওরভাবে করবে, সুন্দরভাবে হয়ে যাবে। দেখো দুটো বেনে রেডি হয়ে গেছে। এবারে যে উপর দিকের ফুলটা হয় সেই ফুলটা আমি বানাবো। এটা একটু অন্যরকম পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি। এর আগে একটা অন্যভাবে দেখিয়েছিলাম, এটা আরও সোজা পদ্ধতি। দেখো চওড়াটা দেখিয়ে দিচ্ছি। চওড়াটা হচ্ছে 13 ইঞ্চি নিয়েছি, 13 বা 14 ইঞ্চি নিয়েছি লম্বাটা, আর চওড়াটা নিয়েছি দেখো 8 ইঞ্চি। দেখো এক সাইডের সোজা মুখটাকে এদিকটা উল্টা দিক, যে দিকটা আমি মুড়ছি এদিকটা উল্টা দিক। এখানে দেখো আমি 1/2 ইঞ্চিতে একটা সেলাই দিয়ে দিচ্ছি, যেহেতু এই মুখটা খোলা ছিল তাই সেলাইটা দিয়ে দিলাম এইদিকে, আর এইদিকে আর সেলাইটা দিচ্ছি না। এরপরে দেখো এইভাবে মুড়লাম, দেখো বন্ধ মুখটা কোন দিকে মুড়লাম। বন্ধটা প্রথমে দেখো এখানে রেখেছি, অর্ধেকের একটু কম রেখেছি। ভিতর দিকটা সোজা দিক, মানে এই বাইরের দিকটা উল্টো দিক এটা। এরপরে দেখো আদা দাগ বরাবর এইখানে পিন লাগিয়ে নেবে। লাগানোর পরে দেখো এইভাবে সেলাই মার্জিন দিয়ে দিবে 1/2 ইঞ্চি দুধ দিয়ে সেলাই করবার জন্য।
তবে তোমরা সবসময় ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে। এরপরে এতে কোনো কাট লাগানোর দরকার নেই, যেহেতু এটা চৌকা পট্টির মধ্যে বানিয়েছি, সেই জন্য দেখো এইভাবে উল্টে নেবে আর সোজা দিকটা বাইরের দিকে চলে আসবে। এখানেও তোমরা পিনগুলো ব্যবহার করতে পারো সাইড সুন্দর করবার জন্য। এটাকেও তোমরা প্রেস করে নেবে। প্রেস করার পরে দেখো এইভাবে মাঝ বরাবর একটা লাইন টেনে দেবে। তো কুচিটা দেখো এরকম আধা ইঞ্চি দুধ দিয়ে দু সাইড থেকে হাত দিয়ে তুলতে তুলতে এইভাবে কুচিটা তুলবে। এরপরে এটাকে মেশিন সেলাই দিলে চলবে না, এখানে আমাকে হাত সেলাই দিতে হবে। আমি ফিল লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটা গাছটায় চুঁচের মধ্যে সেলাইটা দিতে হবে। আর যে নিচের দিকে ব্রোচ দুটো বানিয়েছিলাম, একটু ক্র্যাচ করে দেখো একটু নিচের দিকে এইভাবে লাগিয়ে দেবে। ব্রোচ বেনে রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। পুনরায়